3-4 বছর থেকে শুরু করে বয়ঃসন্ধি পর্যন্ত বাচ্চা ছেলে মেয়েদের একটি কমন কমপ্লেন হলো পা ব্যথা করা। এরা সারাদিন দৌড়াদৌড়ি করে, দাপাদাপি করে, খেলে বেড়ায়, তারপরে সন্ধেবেলার পর থেকেই বাড়ির লোকেদের বলতে থাকে পা ব্যথা করছে। দেখা যায় এদের মূলত পায়ের কাফ মাসেল অর্থাৎ গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস মাসেলগুলো ব্যথা বেশি করে। তো অনেকেই ভাবেন যে আমার ছেলেটার বা আমার মেয়েটার কি হলো, কেন সে রোজ রোজ এরকম পায়ে ব্যথা বলছে, তার কি কোনো জটিল সমস্যা হলো? আমি আপনাদেরকে বলি, এটা খুব স্বাভাবিক একটা ঘটনা এবং প্রায় সব বাচ্চাদের ক্ষেত্রেই হয়ে থাকে। এবং এই ব্যথার পিছনে কারণ মূলত 3টি। সর্বপ্রথম মনে রাখতে হবে এটা শারীরিক বৃদ্ধির বয়স। এ সময় হাড় যেমন দৈর্ঘ্যে এবং প্রস্থে বৃদ্ধি পায়, তেমনই তার সাথে লেগে থাকা মাসেলগুলোরও বৃদ্ধি ঘটে। সে কারণে মাসেলগুলোতে অতিরিক্ত টেনশন বা একটা টানের সৃষ্টি হয় এবং যার কারণে এই ব্যথা হওয়াটা খুবই স্বাভাবিক। 2 নম্বর, সারাদিনের দৌড়দৌড়ি এবং বাচ্চাদের পর্যাপ্ত বিশ্রাম না হওয়ার কারণে অনেক সময় এই পায়ের মাংসপেশিগুলোতে ল্যাকটিক অ্যাসিড জমা হতে পারে, যার জন্য এই ধরনের ক্র্যাম্পিং পেন অনুভূত হয়। 3 নম্বর কারণ হলো ডিহাইড্রেশন এবং ডিসইলেকট্রোলাইটিমিয়া। বাচ্চারা এমনিতেই নিয়ম মেনে জল টল খায় না, তার মধ্যে সারাদিনের দৌড়দৌড়িতে অনেক সময় দেখা যায় যে তার শরীরে পর্যাপ্ত জল কিন্তু পৌঁছচ্ছে না। সেক্ষেত্রে ওই মাংসপেশিগুলোতে জলের অভাব বা খনিজ লবণের অভাব ইত্যাদির কারণে কিন্তু এই ধরনের ব্যথা অনুভূত হতে পারে। তো এর হাত থেকে মুক্তির উপায় কি? খুব সহজ 3টে পদ্ধতি ফলো করুন। সর্বপ্রথম, বাচ্চা নিয়মিত পর্যাপ্ত পরিমাণ জল খাচ্ছে নাকি তাতে লক্ষ্য রাখুন। একঘেয়েমির জল তাদের ভালো না লাগলে ফলের রস, ডাবের জল, সৈন্ধব লবণ মিশ্রিত শরবত ইত্যাদি দিয়ে শরীরে জলের চাহিদাটা ঠিকঠাকভাবে পূরণ করুন। দ্বিতীয়ত, স্নানের আগে এবং সন্ধ্যাবেলায় ব্যথার জায়গার মাংসপেশিগুলোতে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে আলগা হাতে মালিশ করুন, খুব জোরে চাপাচাপি করতে যাবেন না। তৃতীয়ত, বাচ্চাদের যোগাসনে অভ্যস্ত করুন। যোগের বেশ কিছু স্টেপ বা শারীরিক ভঙ্গি কিন্তু পায়ের মাংসপেশিগুলোতে ন্যাচারাল স্ট্রেচ ক্রিয়েট করে, যাতে ওখানে জমে থাকা ল্যাকটিক অ্যাসিড অনেকাংশেই ফ্রি হয়ে যায়। এতে যদি আপনার বাচ্চার সমস্যা সেরে যায় তো খুবই ভালো, না হলে আপনার নিকটবর্তী কোনো পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন এবং ওর শরীরের বৃদ্ধি ও বিকাশের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম, আয়রন এবং অন্যান্য মাল্টিভিটামিনের অভাব হচ্ছে নাকি তা পরীক্ষা করে দেখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।